অদিতি মুন্সির হয়ে লড়লেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অনেকে একাধিক প্রশ্ন তুলছেন যে নীতিগত দিক থেকে কি কোথাও পরিবর্তিত হলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য? যারা প্রশ্ন তুলছে তাদের বলবেন, তাদের যদি হার্ট অ্যাটাক হয় তারা হাসপাতালে গিয়ে প্রথমে খোঁজ করবেন যে ডাক্তারবাবু সিপিএম করে কিনা, সেটা খোঁজ করে তারপর চিকিৎসা করতে মানে যাবেন। আপনি বলছেন এটা আপনার প্রফেশন। এর মধ্যে নীতিগত বিরোধ কোথায়? একজনের বিরুদ্ধে একটা অভিযোগ করেছেন, একসঙ্গে যারা দুজনে গলাগলি করে চলতেন এখন দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, তার আইনি সুরক্ষার জন্য তিনি এসছেন আমার কাছে। তা আমি সেক্ষেত্রে খুঁজে বেড়াবো তিনি বিজেপি করেন না সিপিএম করেন। এর আগে বহু বিজেপি তৃণমূল নেতারা এসে বহু মামলা করিয়েছেন আমাকে দিয়ে। কি হয়েছে? আপনি এজলাসে বলেছেন, দাবি করছেন অনেকে, আপনি এজলাসে বলেছেন যে এই যে আয় বহির্ভূত সম্পত্তি বলে অভিযোগ করা হচ্ছে, এগুলো খতিয়ে দেখা প্রয়োজনীয়তা রয়েছে, বা এগুলো কি আদৌ কি সত্যি কিনা একটা প্রয়োজনীয়তা রয়েছে। কি মনে হয় দেবরাজের বা তার আমি কি করে বলবো? দেবরাজ বা দেবরাজের স্ত্রীর সঙ্গে তো আমার খাতির ছিল না, যিনি অভিযোগ করেছেন তাদের খাতির ছিল। তো তারা ভালো জানবেন। আয় বহির্ভূত সম্পত্তি কি আছে? আয় বহির্ভূত সম্পত্তি তৃণমূল আমলের সমস্ত এমএলএ কাউন্সিলরদের ছিল। এ নিয়ে আমার করা মামলা আজও হাইকোর্টে পেন্ডিং আছে। সেই মামলায় বোধহয় বর্তমান মুখ্যমন্ত্রীও একজন পার্টি ছিলেন। সুতরাং আয় বহির্ভূত মামলা আমি কলকাতা হাইকোর্টে করেছি, এখনো করছি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আয় বহির্ভূত আয়ের উৎসটা, আয়ের উৎসটা খুঁজে বার করুন। সেটার জন্য একজনকে ধরে নিয়ে কারাগারে আটকে দেবো, এটা কোনো আইন না। অতএব যারা আসলে তারা ভয় পাচ্ছেন কেন জানেন তো, যে আমি থাকাতে ওদের নাটকটা ধরা পড়ে যাবে, এই জন্যই তারা ভয় পাচ্ছেন। ওদের মধ্যে এটা নাটক।